হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি একদম ভিন্ন স্বাদের নিরামিষ আলুর দম। এর জন্য এখানে লাগছে টক দই, কারি পাতা, নারকেল কোড়ানো, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর এখানে আলুটা এইভাবে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। এবারে কড়াইতে তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে আসলে আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আলু ভাজার সময় আমি অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আলুগুলো সুন্দর এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। এইদিকে একটা বাটিতে ওই টক দইয়ের মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে। আবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম যে কারি পাতাগুলো ছিল, কারি পাতাগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে কারি পাতাগুলো এবারে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। আর এইদিকে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে ভেজে নিচ্ছি। নারকেলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিলাম এই টক দইয়ের মিশ্রণটা। আর এই টক দইয়ের মিশ্রণের সময় কিন্তু আমি অল্প পরিমাণে নুন দিয়েই মশলাগুলোর সাথে ফেটিয়ে নিয়েছিলাম। মশলা যাতে তেতে না যায় সেই জন্য ওই বাটি থেকে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে এর টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। এবারে মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সেই জন্য একটু অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এর সঙ্গে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে আবারও ভালো করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে আসলে নামানোর আগ দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে যে টক দই দিয়েছি তার ব্যালেন্সটা হবে। দেওয়ার পর নামানোর আগ দিয়ে ভেজে রাখা কারি পাতাটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এই হলো যে একদম নিরামিষ আলুর দম। এটা রুটি, লুচি, পরোটার সাথে খুবই ভালো লাগে। আমার রেসিপি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।